এই যে মাংস নিয়েছি, আধা কিলো মাংস আছে এখানে। একটা সুন্দর লেবু দিয়ে একটা মাংস রান্না করব, লেমন চিকেন যাকে বলে। আজকে যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর এই যে ধনের পাতা আর এই যে পুদিনের পাতা কটা একটু উঠিয়ে রেখেছি, আমাদের গাছেরই উঠিয়ে রেখেছি, তাই একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তাই এর মধ্যে এখন দিয়ে দেবো। আজকে আমি একটা নতুন জিনিস বানাবো, লেমন চিকেন। পেস্টটা এখন করে নেব, এর জন্য কি কি লাগবে দেখাবো। এই যে একটা লেবু কেটে নিয়েছি, রসটা বের করে নিচ্ছি। এই লেবুটা দেবো মাংসর মধ্যে, এই জন্য রস বের করে নিতে হবে। ম্যাশিংয়ে অত ভালো হয় না, হাত দিয়ে না পুরো বেরিয়ে যাবে। অনেকে ম্যাশিংয়ে দেয়, দেখি ম্যাশিংয়ের মধ্যে থাকে, আমাদেরও ম্যাশিং আছে কিন্তু ভালো বেরোয় না। আর হাত দিয়ে দেখেন পুরোটা রসটা পুরো বেরিয়ে যায়। মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো, 10-15 মিনিট রেখে দেবো। আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন, আমাদের এখন হাতে টাইম নেই, আধা ঘন্টা রাখতে পারবো না, 20-25 মিনিট রাখবো। এবার এই যে মাংসটা ম্যারিনেট করে এটা পয়লা লেবুর রসটা ঢেলে দেবো। লেবুর রসটা ঢেলে ভালো করে মাখিয়ে, এই যে গোলমরিচের গুঁড়ো আছে, গোলমরিচের গুঁড়োটুক দেবো। আর পেস্ট করলাম, আপনাদের দেখালাম এই যে যেটা, সেই সবটা এর মধ্যে আছে। ভালো করে মাখিয়ে 20-25 মিনিট রেখে দেবো। এটা মাখিয়ে নিয়েছে, এবার আমি একটা খুব টক দই না, একটু মিষ্টি মিষ্টি আছে, এই দইটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইটা ভালো করে মাখিয়ে রাখবো। এর মধ্যে কিন্তু আমি লবণতে হলুদ টলুদ দিন, এটা পরে দেবো। ব্যাস এইভাবে আমি এখন রেখে দেবো, 20-25 মিনিট রেখে দেবো। আপনারা চাইলে একটু বেশি সময় রাখবেন। এটা সর্ষের তেল দেবো, মাংসটা রান্না করতে হলে সর্ষের তেল দিলেই ভালো হয়। এই যে এই মশলাটা দেবো, এই যে খাড়া মশলা, বড় একটা এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি আর এলাচ, আর এই যে জয়িত্রী। এইটা একদম শুকনো লঙ্কার কিচ্ছু দেবো না, না গুঁড়ো দেবো না একটা শুকনো লঙ্কা দেবো, এই যে তেজপাতা দিয়ে দেবো। এটা একটু এখন খালি মাংসটা ভেজে নেব, একটা একটা করে মাংস দেবো। আর এই দইটা পরে দেবো, এই ম্যারিনেটটা করেছি না, এই মশলাটা আমি পরে দেবো। এখন একটা একটা করে সব বের করে করে নেব, নিয়ে এটাকে পুরো সুন্দর করে ফ্রাই করব। এইভাবে চিপে চিপে দিচ্ছি। এই যে আমি সুন্দর করে ফ্রাই করে নেব। আর এই যে যে গ্রেভিটা আছে এটা রেখে দিয়েছি, এটা আমার লাগবে পরে। আমি এক একটা করে উল্টিয়ে নেব।
ভালো করে ভাজতে হবে এটা। এটাতে যদি লবণ দিতাম তাহলে এটা জল বেরিয়ে যেত, এই জন্য লবণটা আমি দিইনি। একটা একটা করে ভালো করে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নেব। মাংসটা আমি দেখেন কি সুন্দর করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন এই যে রেখেছিলাম যে মশলাটা, ওটা ঢেলে দেবো। এই যে একটু মশলাটা, এটা ধুয়ে, পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম এতে। এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা দই দিয়ে ভালো করে, যে মশলাটা করেছিলাম ওইটা রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পরেই টেস্টটা আসবে। যে লবণটা দিয়ে দেবো, আগে কিন্তু একটু লবণ দিইনি, লবণটা পরে দিতে হবে। এরপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো, এরপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো, এরপরে দিয়ে দেবো গরম মশলা। এটা দিয়ে ভালো করে আমি আবার মিশিয়ে নেব। মেশানোর মধ্যেই সব ভালো করে মেশাতে হবে। অনেকে চিনি দেয়, আমরা চিনি দেবো না। আমরা চিনিটাও দেবো না, কর্নফ্লাওয়ারও দেবো না। কর্নফ্লাওয়ারটা দিলে একদম আঠা আঠা গাঢ় গাঢ় হবে, তা ওটা আমরা দেবো না। এবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পরে আমি উঠাচ্ছি, দেখেন মাংসটার কালার কি সুন্দর এসেছে। এতে আমি 1 ফোঁটা হলুদও দিইনি, সুন্দর কালার এসেছে। হ্যাঁ, বড়িয়া হয়েছে। আরও 5 মিনিট ঢেকে দেবো। আরও 5 মিনিট ঢেকে দিয়েছিলাম মাংসটা। দেখুন কি সুন্দর কালার এসেছে। মাংসটা আমার ভালো কষানো হয়ে গেছে, এই দেখেন কি সুন্দর তেল বেরিয়েছে। এখন এই মাংসটা আমি এখন একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, এই ব্যাস এইটুকু জল আমার ঠিক আছে। আবার 10 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। 10 মিনিট পরে আমি এই যে ঢাকনটা খুলে দিলাম। এবার আমি এই যে লেবু দিয়ে দেবো। ধনে পাতাটাও দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে।